এটা কি খাদির জামা নাকি? মান মোটা মোটা বড় বড় হয়। মুখটা দেখো না কিরম করে আছে। মায়ের একটা বাড়িতে পড়া সোয়েটার নেওয়ার ছিল, বাড়ির ওখানে থেকে ভালো সিম পাওয়া যাচ্ছে তো। নলেন গুড়ের মিষ্টি গুলো এই সময় দেখো তোমার জন্য এনেছি জিনিস। তার সাথে এই যে আলু আছে একটা এত বড়, দেখেছো গলদা চিংড়ির সাইজ। একদম তেলে ভাজা দেবেন না মেয়েকে। আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, অর্ক যে কোথায় আবার নেক্সট টাইমের জন্য। ভালো যায়। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমি বলেছিলাম যে ও বাড়ি চলে যাবো সকাল সকাল, কিন্তু আমি উঠেছি 10টার সময়। তো সকালবেলা তো এখন আমার জাস্ট হয়েছে আর কি। কালকে রাত্রি অব্দি আমরা স্ট্রেঞ্জার থিংস দেখেছি এবং সব এপিসোড গুলো শেষ হয়ে গেছে। এবার নেক্সট সিজনের জন্য শুধু অপেক্ষা। বলছে তো 2025-এ আসবে, বাট কবে আসবে জানি না। তো যাই হোক, এই হচ্ছে গল্প সকাল থেকে। তো চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো, খুব ফ্রেশ নাটক স্টার্ট করা যাক। কালকে তো আমি মাথায় জল দিইনি, ওই জন্য দেখো সেই দিনকে সেই সিঁদুর লাগিয়েছিলাম, সেই এখনো লাগানোই আছে। আর সকালবেলা উঠে এখনই ব্রাশ করতে করতে মাকে একটা ফোন করলাম। মা বলছে ও আমি রান্না বান্না করে বসে আছি, মুনু আসবে, তুই এতক্ষণে উঠে ব্রাশ করছিস, তার মানে আমরা এখন খেয়ে দিয়ে শুতে যাবো, তখন তুই আসবি, এইসব বললো। তো যাই হোক, কি আর করা যাবে, লেটে উঠেছি লেটে শুয়েছি, কিছু করার নেই। দেখো এই যে চলে এসছে চা বিস্কুট সবকিছু। চলো কফিটা খাই তাড়াতাড়ি করে। আমি তো ভেবেছিলাম আজকে অর্ক আর আমি একটু ঘুরে যাবো। বল, আজকে ভেবেছিলাম একটুখানি টহল মেরে যাবো। এসে থেকে বাড়িতেই বসে আছি, ভালো লাগছে না, এবার বোর লাগছে আমার। আজকে একটুখানি টহল মেরে গেলে ভালো হতো, বাট অনেক দেরিতে উঠেছি। যাই হোক চলো কফিটা খাই। একটা ডিমই খাবো, একটা। চলো চান টান হয়ে গেছে আমার বরের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। হ্যাঁ, এই যে আলু পটলের তরকারি আর ডিম সেদ্ধ। অ্যাকচুয়ালি আজকে ও বাড়িতে আমাদের আমিষ হয় না, আজকে বৃহস্পতিবার তো, ওই জন্য মাকে বলেছিলাম প্রথমে মা ওই ঝোল পোস্ত করবে, একটু ডিম সেদ্ধ করে দেবে আমার। কাকিমা বললে তুই এই বাড়ি থেকেই খেয়ে যা, তো ওই জন্য ডিম সেদ্ধ খেয়ে তারপরে যাবো। চলো সমস্ত রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে নিয়েছি, আসছি, টাটা বাই বাই। শরীর ভালো থাকলে তবেই যাবে, নাহলে বিয়ে বাড়ি যেও না। এই দেখো না, মনে হচ্ছে একটু বেটার আছে নাকি, একটু কমেছে মনে হচ্ছে। এই যে আমার বাহন, চলো। অর্কর গাড়িতে চাপা মানে হচ্ছে 20 বার করে নামাবে, একবার স্ট্যান্ড খুলবো, একবার হেলমেট বার করবো, করবো, বিরক্ত। আজকে তো গরম গরম লাগছে না, কি বলবো, একদম ঠান্ডাটা আজকে নেই, বিশেষ করে দুপুর হয়ে গেছে তো ওই জন্য। বাড়ি চলে এসেছি, মাকে ডাকলাম, মা আসছে। আর অর্ক বলছে বেল বাজা না, বলছি মা করে ডাকছি, অসুবিধাটা কি? টাটা বাই বাই। আজকে আমাদের দিনটাই খুব লেটে স্টার্ট হয়েছে, সব দেরি। জামাটা খুলে কি আরাম। মা বলছিল যে এখন জামাটা খুলে কি করলি, একটু পরে তো তুই বলছিস বেরোবি। না, জামাটা না খুললে একটু অস্বস্তি হয় আমার, বাইরে থেকে এসে জামা কাপড় খুলে নিয়েছি, এবার আরাম লাগছে, তাহলে একটু খাটেও বসতে পারছি, না আরে খাটে বসতে পারতাম না। বাপির এখানে চান ধান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এটা কিসের জামা? এই জামাটা তো কোনোদিন দেখিনি, কিরম অবস্থা এই জামাটার। এটা কি খাদির জামা নাকি? হ্যাঁ, চুল আঁচড়াচ্ছে তো আঁচড়েই যাচ্ছে। বলছি জামাটা খারাপ নাকি? আমি না ভালো না একদম, দিয়ে বলছে ওই জন্যই তো ঘরে পড়েছি। কি বলবে, একদম বাজে মতো জামা। দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি, আজকে আমি মা বাপির সাথে খেতে বসছি অনেকদিন পর। এই যে আজকে মেনুটা দেখো, ওটসটা মা একদম পরিমাণটা ঠিক বুঝে গেছে। মা বলছে পুরোটা আমি দিইনি, যতটা করেছি। এই যে ওটস, এটা কচু ভাতে তো, মান ভাতে। মান আর কচু কি আলাদা? কচু আলাদা, মান আলাদা। মান মোটা মোটা বড় বড় হয়, যেটা তুমি মান বাটা খাই ওইটাই ভাতে। হ্যাঁ ওটাই ভাত। আচ্ছা, মান ভাতে শাক, বেগুন পোস্ত আর ঝোল। আহা ইয়াম্মি। একটু শুধু ঝোলটা মাছ থাকলে আরো ভালো হতো, বাট ঠিক আছে। মান ভাতেটা বেশ সুন্দর খেতে হয়েছে। মান ভাতটা খেতে খুব ভালো হয়েছে, মান ভাতেটাও ভালো লাগছে। মা লেবু নিয়ে এসছে, আমি বললাম যে আমি ছাড়িয়ে খেতে পারছি না, দিয়ে মা সেই লেবু ছাড়িয়েও দিচ্ছে।
আর বাপি কানে হেডফোন দিয়ে কি সব দেখছে। আর মা বললো আমার ভিডিওটা চালিয়ে দিতে, এই যে ভিডিওটা চালিয়ে দিয়েছি, এখানে ভিডিওটা মা দেখছে। বলো মা? মা এই ট্যাবে দেখতে ভালোও লাগছে বলো? লেবুগুলো মিষ্টি আছে ভালো। অর্ক বলছিল ও বাড়ি গিয়ে কাকু লেবু এনেছে, যে লেবুগুলো খুব একটা মিষ্টি নেই, শুনছ? যে বলছে ও বাড়ির লেবুগুলো মিষ্টি ছিল। সত্যি এ বাড়িতে লেবুগুলো বেশ মিষ্টি আছে। মা আমার ব্লগটা দেখে বলছে যারা তোকে বললো তাদের সাথে তো একটুখানি হচ্ছে তুই ব্লগ করে হচ্ছে তাদেরকে দেখাতে পারতি, কিন্তু আমি বললাম যে আমি তো অতটা মানে কিরকম একটা লাগে, আমার একটুখানি সাই লাগে আর কি, তো ওই জন্য পারিনি কো। দিয়ে মা বলছে যে তাদেরও তো ভালো লাগতো তুই যদি তাদেরকে ব্লগে নিতিস, কেন তখন ঠিক আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ বিয়ে বাড়িতে আমি খুব তো কাউকে চিনতাম না, মানে কাকু কাকিমা চেনে, অর্ক চেনে, বাট আমি তো সেইভাবে খুব একটা সবাইকে চিনতাম না আর কি, তাই জন্য আমার একটু শেকি সাই লাগছিল, ওই জন্য আর করে উঠতে পারিনি। আজকে দুপুরবেলা আমি ঘুমাইনি, আর অর্ক ও বাড়ি গেছিল, ওকে ফোন করলাম, ও তো আবার মাঝে ফোন করে বললো যে একটুখানি ঘুমাবো, এই সেই করে সে ঘুমাতে শুয়েছিল। 1 ঘন্টা মতো পরে আমি ওকে ডেকে দিয়েছি, আর এই যে চলে এসছেন তিনি সেজে গুজে। মুখটা দেখো না কিরম করে আছে, ঘুমায়নি নাকি তোর? মুখটাকে এবারে পুরো পেঁচার মতো করে আছে। এবার চলে আমিও রেডি হইনি। মা জিজ্ঞেস করছিল চা কফি খাবো কিনা, আমি বললাম না আমি খাবো না, ও খাবে, ঠিক আছে, চিনি ছাড়া এমনি নর্মাল লিকার চা কে খাবে, আমার খেয়ে বসে আর কাজ পড়েনি, তার থেকে চা না খাওয়া ভালো। ভালো হয়েছে চাটা? কি আবার ভালো হওয়ার কি আছে, এই চায়ের ভালো হয়েছে চাটা। বেশি তেতো হয়ে গেলে পরে খাওয়া যাবে না, কম তেতো হলে ভালো লাগবে না, একটু ঠিকঠাক হতে হবে, তো আমিও তো খাই। বাপি আমায় জিজ্ঞেস করলো কি খাবি, এই খাবি ওই খাবি, দিয়ে বললো না আমি কিচ্ছু খাবো না, ঠিক আছে, রাত্রিবেলা দই চিয়া সিড খাবো। বললো খাবি না এখন আসার কি আছে, কিরকম আমাকে বলে দিল, ঠিক আছে। আমি বললাম কি অদ্ভুত কথাবার্তা, খাবো না বলে কি আসবো না। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। টুকটাক 2-1টা জিনিস কেনার আছে, সেগুলো ভেবেছি কিনবো, দেখি কত দূর হয়। আর একটা মামার বাড়িতে যাবো ভেবেছি, তো সেই সব করবো, একটু ঘুরবো ফিরবো, তারপরে আসবো। টাটা বাই বাই। টাটা। মায়ের আজকে এমনিতেও লক্ষ্মী পুজো আছে, তো আমরা দেরি করে এলেও বলেছে প্রবলেম নেই। আর ও বাড়িতে কাকু কাকিমা ওরা দুজনা হচ্ছে গেছে বিয়ে বাড়ি খেতে। বাবা দেখে দেখে নামি, না হলে আমি মোজা পড়েছি তো উল্টে যেতে পারি। আসছি, টাটা। বর্ধমান শহরে ভিড়টা কি পরিমাণে বেড়েছে, মনে হচ্ছে না আগের বারের থেকেও বেশি। পুজোর সময় তো বেশি ভিড় থাকে, বাট এখন তো কিছুই নেই, তাতেও কি ভিড়। অ্যাকচুয়ালি মায়ের একটা বাড়িতে পড়া সোয়েটার নেওয়ার ছিল, সেটা নিয়ে নিলাম। মা বলছিল নিতে হবে না, তবুও নিয়ে নিলাম। চলো মোটামুটি যা কেনার ছিল কেনা হয়ে গেছে, আর আমি আর অর্ক পুরো রাস্তা জুড়ে শুধু সবজি দেখছি। আমাদের বাড়ির ওখানের থেকে ভালো সিম পাওয়া যাচ্ছে তো, সমস্ত সবজি হচ্ছে ফ্রেশ এখানে আমাদের ওখানের থেকে, দেখেই লোভ লাগছে। নলেন গুড়ের মিষ্টিগুলো এই সময় বেশ ভালো। মামার বাড়ির জন্য মিষ্টি নেবো বলে এসছি, অর্ক এখানে দেখে তারও খাবার ইচ্ছা, আমারও খেয়েই যাবো। চামচ লাগবে, কি ভালো খেতে রে, দারুণ খেতে। অর্ক কিরকম মিথ্যাবাদী, ঠিক আছে, নিজেও মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে ছিল, দিয়ে এখন খেয়ে নিয়েছে, দিয়ে এখন বলছে কি ভালো ছিল মিষ্টিগুলো, কি বলবো, আমার খেয়ে একদম ভেতরটা জুড়িয়ে গেল যাকে বলে, দারুণ লাগলো। এখানে হোক বা ওখানে হোক, যেখানেই হোক না কেন, অর্ক আমাকে নিয়ে বেরোলেই পেট্রোল সিএনজি এসব ভরায়। ডিগিটা খোল। আগে এখানে বিগ বাজার ছিল, এই রাস্তাটা
এখন দেখি কত আলাদা লাগছে, আগে কত আসতাম আমরা। চলো উপরে যাওয়া যাক, আমি তো বলেও আসিনি। এরকম বাবাইদার সাথে এবারে এসে কতদিন পর দেখা হলো, এত ভালো লাগলো কি বলবো, সিরিয়াসলি। দেখো অর্ক হচ্ছে আমায় ছেড়ে দিয়ে গেল, আর মামাদের বাড়িতে গিয়ে এত হচ্ছে কথা বলতে ব্যস্ত হয়ে গেছিলাম যে আর ভিডিওই করা হয়নি। বেরিয়ে ভাবলাম এই বাবা মামাদের বাড়ি গেলাম, বাবাইদাকেই শুধু দেখালাম, মামা মামিকে দেখালাম না, কাউকে দেখালাম না, চলে এলাম। যাই হোক হোয়াট এভার। আর এই যে মা, এ নাও দেখো তোমার জন্য এনেছি জিনিসগুলো। দেখো তো খুলে, এগুলো সব তোমার নয়, তার ও বাড়িরও আছে কিছু, কাকু কাকিমারও আছে কিছু। খুলে দেখো, খুলে দেখো, একটা একটা করে খুলে দেখো। এই যে প্রথমেই বেরিয়েছে সোয়েটার। আমার সোয়েটার নেই, আমার মেয়ের সোয়েটার, ছেঁড়া সোয়েটার দেখে সোয়েটার নিয়ে আসছে। হ্যাঁ, মায়ের সোয়েটারটা একটু ছিঁড়ে গেছে, সেইটা দেখে আমি নিয়ে এসেছি। বললাম বাড়িতে পড়ার, দেখি দেখি গায়ে হয় কিনা দেখি। দারুণ হবে না, আবার হবে না। বললো যে তোমার মতো সাইজের না হলে হবে, বাকি সব সাইজের। ভালো হয়েছে দেখতে, খুব সুন্দর, মানে ভালো, মানে এইদিকে আলোর এদিকে ঘরে দেখি। আমি সেটাই ভাবছি, যদি না পড়ো না তাহলে দেখবে আমি কিনে এনেছি, পড়বো কি পড়বো না তোমার বার করে দেবো। মানে তুলে রাখার না তুলে রাখার মতো নয়। হ্যাঁ বলে কিনা বাড়িতে পড়বো না, এটা ভালো হয়েছে, কি অদ্ভুত, বাড়িতে পড়ার জন্য কিনে দিলাম। মাকে বললাম পড়ে দেখাও দেখি। বাহ ঠিকই তো হয়েছে, সুন্দর হয়েছে। ওই সামনেটা ঠিক করো, বাঁদিকের নিচটা ঠিক করো মা, এইখানটা এইখানটা এইখানটা, হ্যাঁ নিচে নামা, বাস সুন্দর হয়েছে। এটা বাড়িতে পড়বে। আর ওই সোয়েটারটা আমি ফেলে দেবো টান মেরে। হ্যাঁ তুমি এইটা যদি না পড়েছো দেখো, ওইটা যদি তুমি না, এটা তুলে রাখার জন্য আমি কিনিনি তো। মা এখানে আবার শতরঞ্চি পেতেছে সমস্ত বার করবে বলে। কই পড়ে দেখো, 6 নাম্বারই এনেছি। কই দেখি, একটু নাইটিটা উপরে করো তাহলে বুঝতে পারবো ভালো করে। এদিকে এদিকে এসো দেখি, বেশি বড় লাগছে, একটু বড় হয়েছে। কি করবে, চেঞ্জ করবে? পালানটা নিলে হয়, এক সাইজ ছোট নিলে হয়, কারণ এতটা বড় হচ্ছে তো। এই যে এই দুটো কৌটো এনেছি, এই দুটো কৌটো, একটা কাকিমার একটা তোমার, তুমি যেটা নেবে নাও। কাকিমা যদিও আমায় কৌটোর কথা বলেনি, তুমিও বলনি, আমি এমনি এনেছি, ঠিক আছে। এটাও তো একটা নিয়ে নিলি। একটা হচ্ছে ওই তোমার সব লিপস্টিক ফিপস্টিক ঢুকিয়ে রাখবো বলে এনেছি, আর একটা কাকিমাকে হচ্ছে দিয়ে দেবো, কাকিমা যদি কিছু রাখে। ঠিক আছে। আর এই যে দুটো বডি স্প্রে, একটা তোমার একটা কাকুর নিয়ে এসছি, আর ওটা কাকিমার মেকআপ রিমুভার। কাকিমার এই মেকআপ রিমুভারটা আমার খুব পছন্দ, এই মিস ক্লিয়ার ওয়াটার, এটা গার্নিয়ারের মিস ক্লিয়ার ওয়াটার। দিদা যেন খুব বুঝবে কি এটা জিজ্ঞেস করছে, তো এইটা হচ্ছে কাকিমার জন্য এনেছি। এটা পরের দিন যখন যাব দিয়ে দেবো। হ্যাঁ, সমস্ত দেখানো হয়ে গেছে, এবার আমার সমস্ত জিনিসপত্র নিয়ে ওপরে যাই, গিয়ে চেঞ্জ করে আসি। দিয়ে আমার খিদে খিদে পাচ্ছে, ওই দই চিয়া সিড কি আছে খেয়ে নেবো ভাবছি। আমার দই চিয়া সিড খেতে ভাল লাগছিল না, আর সকালবেলা ওই বাজে মতো হচ্ছে ঝোল খেয়েছি আমি ভেজ, আমার একদম ভাল লাগছে না। ওই জন্য রাত্রিবেলা আমি আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছি। আমাদের বাড়িতেও রান্না হচ্ছে না, তো আমি দেখলাম যে আমি একটু বিরিয়ানি খাই, অর্কর খাওয়ার কোনো শখও নেই, তো আমিই খাই, খুব খিদেও পেয়েছে। আহা হা হা হা, কি ভালো গন্ধ বেরোচ্ছে। আমার এই বাদশাহীর বিরিয়ানি খেতে দারুণ লাগে, যাকে বলে, গন্ধে একবারে ম ম করছে। আহ কি বলবো, অসাধারণ। এটাকে ঢালতে হবে। দেখো রাইসটা একদম ঝুরঝুরে, তার সাথে এই যে আলু আছে একটা এত বড়, ডিম, মাংস, মা একটু পেঁয়াজও কেটে দিল, চমৎকার। চলো কতদিন পর বাড়ির বিরিয়ানি খাচ্ছি, মজা আছে ভালো। কি খিদেই না পেয়েছিল, খুব ভালো খেলাম, খেয়ে একদম তৃপ্তি হলো। দেখো এখনো 10টাও বাজেনি, আমি লেপের মধ্যে ঢুকে পড়েছি খেয়ে দে। আর আমি মাকে বললাম এখন তো আমি ঘুমাবো না, তুমি কি এখনই ঘুমিয়ে যাবে? বললে যে না আমি একটু পরে ঘুমাবো। কালকে রাত্রিবেলা ওই যে আমি ঢাকা নিয়ে শুয়েছিলাম, তারপরেই ঘুমিয়ে গেছি। একবার শুধু ওয়াশরুমের জন্য উঠেছিলাম, বাস, তারপরে কি ঘুমিয়েছি। আর আজকে সকালবেলা কি ঠান্ডা, দিয়ে আমি বাপিকে বললাম বাপি তুমি একটা সোয়েটার মানে বার করে দাও বাড়িতে পরার। আমি যেগুলো এনেছি সেগুলো তো বাইরে পরার জন্য, তো বাড়িতে পরার জন্য বাপি এই সোয়েটারটা
সোয়েটারটা বার করে দিয়েছে, দিয়ে দেখো সকাল সকাল সোয়েটারও পরে নিয়েছি আর ছাদেও চলে এসেছি, এত শীত করছে, গরম গরম কফি। যাই হোক, গুড মর্নিং। চলো আজকের দিনটাকে ভালো নোটে স্টার্ট করা যাক। এই দেখো আমার মা আর আমি এখানে বসে আছি, মাকে এখনো রান্না করতে যেতে দিইনি, যাবে মা পরে, এখন যেতে হবে না। কি করবে রান্না করে, কি রান্না হবে আজকে? ও মৌদি, শোনো মৌদি আবার কমেন্টে লিখেছে যে মাসি যা রান্না করবে তার আমার রেসিপি চাই। আমি তো আর রান্না করে দাঁড়াচ্ছি না যে রেসিপি তুলবো। দেখো মা কাকে আয় আয় করে ডাকছে বলো তো, ওই দেখো এই বাছুর রোজ আসে মায়ের কাছে, এই যে মা খেতে দিতে আয়। কফি খেয়ে একদম চান টান সেরে ফেলেছি, আর চানটা করার পর না একদম ফ্রেশ লাগছে একেবারে। আজকে মাথায় যদিও জল দিইনি, আজকে আর ইচ্ছা করলো না মাথায় জল দিতে। যাই হোক, এরপরে কুমড়ো আলুর তরকারি নিয়ে বসছি এক বাটি, একটু কুমড়ো আলুর তরকারি খাই, তারপর মা বলেছে মাছ ভাজা করে দেবে। আজকে কি এঁচোড়ের তরকারি হবে? এই কুমড়ো আলুর তরকারিটা খুব ভালো হয়েছে খেতে। আর কিছু আছে তরকারি খাবার? আর কিছু মূলো শাক ভাজা হয়েছে। মূলো শাক ভাজা কে খাবে? কালকেকার বেগুন পোস্ত আছে। হ্যাঁ দেবে তো, একটু খাবো। দেবো এখন? হ্যাঁ, আজকে তো অর্ক ও বাড়িতে খাবে আর আমি এই বাড়িতে খাবো। দিয়ে ও ফোন করেছিল ওদের কি, আমি প্রথম বললাম জানিস চিংড়ি মাছ হবে, গলদা চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে। দিয়ে ও বলে আমাদের পমফ্রেট হবে, এই সেই বললো। দিয়ে আমরা দুজনে মেনু ডিসকাস করলাম কোথায় কি হবে খাবার দাবার। যাই হোক, আর মা দেখো গলদা চিংড়ির সাইজ গুলো দেখাও একবার, দেখেছো গলদা চিংড়ির সাইজ গুলো দেখো কি দারুণ, দেখেই তো একবারে লোভ লাগছে একেবারে। আমি ওপরে চলে যাচ্ছিলাম, দিয়ে মা বললো যে একটুখানি কফি আর মাছ ভাজা করে দেবে, খেয়ে যেতে, ওই জন্য আবার বসলাম। দেখো মা মাছ ভাজা এনে দিয়েছে আমাকে, তুমি খাবে না? কই নিয়ে এসো। হ্যাঁ দুধ কফি খাবো, চলো মাছ ভাজা খাই, মজা হি মজা। একদম গরম আগ জ্বলন্ত। জানো তো এখানকার 3-4 কেজির কাতলাও আমি দেখছি মানে একদম নরম যাকে বলে। আমাদের ওখানে 3-4 কেজির কাতলা যেরকম একদম ছিবড়ে ছিবড়ে শক্ত শক্ত হয়, ওই রকম নয়। ইয়াম্মি লাগছে। তোমার কই? আমি দিচ্ছি দাদা, কি খা। গরম গরম কফি, গরম গরম মাছ ভাজার পর মা বললো যে এখন এগুলো খেতেই ভাল লাগে, ফিশ ফিঙ্গার, মাছ ভাজা, এই সমস্ত। হ্যাঁ মানে মাকে যদি না করতে হতো, আমি যদি অর্ডার দিয়ে ফেলতাম সবকিছু, তাহলে আরো ভালো লাগতো। এই হোক, আমি বাড়িতে এলে মায়ের খাটনি বাড়ে। মায়ের সমস্ত দেখো সেই কখন থেকে রান্না করছে তো করেই যাচ্ছে, এই রান্না করছে ওই রান্না করছে। নাহলে মা তুমি এত রান্না থোড়ি না করতে, বলো মা? আগে তো একটা টাইম করতাম প্রচুর রান্না, আগে এতে করতে, আর রান্না বেশি করি না, খুব ভালো লাগে না, নিজের শরীরটাও ভালো যায় না। কিন্তু এখন মেয়ে এসে খাবে সেই হিসাবে মনে হচ্ছে না করি। সেই রান্নাঘরেই মা বসে আছে কখন থেকে। এবার শুধু তো তোর একার জন্য না, আমাদের আলাদা আলাদা জল খাবার হয়, আলাদা আলাদা সব খাবার খাওয়া হয়, তাহলে এবার সেইগুলো করতেও আলাদা আলাদা টাইম লাগে। তারপর মেয়েটা এসছে, মনে হচ্ছে গরম গরম দুটো মাছ ভাজা করে দিই, একটু কফি করে দিই, এই সবও করতে মন হচ্ছে, সেগুলো একটা ব্যাপার, যার জন্য একটু টাইমটা লাগছে। না হলে পরে যদি ঝোল ভাত করতাম ব্যাস হয়ে যেত, চলে যেত। আমার বাবা দেখো সমস্ত জিনিস নিয়ে এসছে। অর্ক বলেছে বলবি, হ্যাঁ 3টেই ও বলেছে, তাহলে 2টো দেবে। বাবা বলছে না না একটা রেখে দেবে না, তোমার জামাই বলেছে যে কাকুকে বলবি 3টে জোয়ান দিতে। লেবু আর কি এনেছে? মায়ের জন্য নাকি হাউস কোটও এনেছে সে। এই যে আমি বলেছি টাওয়েল নিয়ে আসছে, টাওয়েল নিয়ে এসছে, হাত মোছার টাওয়েল। মায়ের কটা ছিল সব ভিজে ভিজে যাচ্ছিল, আমি তো পিটপিটে। বাহ হাউস কোটটা ভালো হয়েছে তো, ভালো হয়েছে। 320 টাকা না কত, তো সেটাই তো আনতে পারতে না, এটা ভালো না, মাছটা এই মাছটা ভালো। দেখেছি আমার বাবা সবসময় ভালো জিনিসই আনে। মায়ের একটাও ভুলাতে হাউস কোট ছিল না, মা সোয়েটারের ওপরেই পরে নিচ্ছে হাউস কোটটাকে। না ভালো হয়েছে ঠান্ডাটায়। চলো এবার মা গলদা চিংড়ির মালাইকারি রাখবে, তোমাদেরকে রেসিপিটা দেখাই।
আজকে বাবার অনেক দেরি হচ্ছে, কারণ আজকে লেট করে সমস্ত কিছু হয়েছে, সে বাজার গেছে এই সমস্ত দিয়ে। আমি বললাম যে ঠিক আছে তাহলে বাপির হোক, একবারেই খাবো। আর দিদা এখন খেতে বসে যাচ্ছে, দিদা তাহলে খেয়ে নিক। আর দিদার কি স্বভাব কে জানে, দিদা শুধু হচ্ছে মাটিতে খেতে বসতে চায়। এই কি অবস্থা, কিছুতেই বলে কিনা আমি বয়স হয়ে গেছে তো আমার পা ঝুলিয়ে খেতে টেবিলে খুব অসুবিধা হয়, আমি মাটিতে খেতে বসবো। কি মানে কিছু বলার নেই আমার যাকে বলে। দেখো এতবার বলে কয়ে এই যে সে বসেছে এখানে। দিদাকে যে বললাম একটুখানি চিংড়ি মাছ দিতে দিলাম না। দিদা চিংড়ি মাছটা ভালো হয়েছে? হ্যাঁ দারুণ হয়েছে। আগে তো তুমি বললে রেগে যেতে, এখন তো আর রেগে যাও না? আগে দিদাকে বললে দিদা বিশাল লেগে যেত, আজকাল আর রাখছে না, বুদ্ধিমান হয়ে গেছে। দেখো ঠাকুমা এসছে এখানে, মাছের টক নিয়ে এসছে, দেখেই জিভ দিয়ে জল গড়াচ্ছে আমার, এত ভালো। ঠিক আছে, দারুণ সুন্দর হয়েছে মাছের টকটা। আমি আর মা শুয়ে শুয়ে একটুখানি ওই ব্লগ দেখছিলাম আর কি। তো যাই হোক আমি ট্যাবটা এনেছি, এই জন্য ভালো হয়েছে যে ব্লগটা দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে মা, এটা বলতে মনে পড়লো, তুমি যে তোমার টিভিটায় বলছিলে ফায়ার স্টিকটা দেখবে, ওই লোকটাকে ডাকবে, আমি এলে কই ডাকলে না তো? আমাদের না যে টিভিটা আছে ওটা ফায়ার স্টিক দিলে চলবে কিনা নেট, সেটা আমার দেখার একটু ইচ্ছে ছিল। তো মাকে বলেছিলাম আমি এলে ওকে ডাকতে, তাহলে ওর সাথে কথা বলে জেনে নিতে পারবো, কিন্তু সে তো আর ডাকা হয়নি ইতিমধ্যে, সেটাই মনে পড়ে গেল। তো যাই হোক হোয়াট এভার, তো দেখছিলাম, তারপরে তো দেখলে মাছের টক দিয়ে গেল ঠাকুমা। আমি আজকে মাকে বলেছি যে আজকে ওটা বার করো না, কালকে ওটা খাবো, কারণ আজকে মাছও খেয়েছি, চিংড়ি মাছও আছে, আজ আর খাবো না, কালকে মায়েদের নিরামিষ শনিবার, তো কালকে সকালবেলা আমি বরং মাছের টকটা খেয়ে নেবো ঝট করে। আর দেখো মা এখানে খাবার গরম করতে চলে এসছে। এঁচড়ের তরকারি কি ভালো গন্ধ বেরোচ্ছে। আর চিংড়ি মাছ তো সবাই জানে, দেখেছে, এঁচড়ের তরকারিটাও হেভি গন্ধ বেরোচ্ছে। চলো খেয়ে নিয়ে এবার। বাপি হয়ে গেছে তো বললো, আসবেটা কখন? তুমি বসো তো গিয়ে। দেখো বাপি খেতে বসে পড়েছে। মা এসো, মা তাড়াতাড়ি এসো, দিয়ে খাবো। মিন্টু আবার মা দিয়ে গেছে। যা প্রণাম তো করলাম না। মূলের শাকটা কি ভালো খেতে, এঁচড়টা তো খুব ভালো হয়েছে, আর চিংড়ি মাছটা হেভি হয়েছে। আমার তো এই চিংড়ি মাছের মাথা খেতেও খুব ভালো লাগে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে ওপরের ঘরে এলাম, কিন্তু আমি তোয়ালেগুলো দেখো চান করে এখানেই রেখেছিলাম, সেই সকাল থেকে এখানে পড়ে আছে, তোয়ালেগুলো মেলে দিই। আজকে মা আর আমি তো নিচে ঘরেই ছিলাম না, আর ওপরে উঠিনি, গল্প হচ্ছিলাম ওখানেই খেয়েছি, এতক্ষণে ওপরে ঘরে এলাম, সেই সকালে গেছি নিচে। ছাদে যাচ্ছিলাম, এই তো ঠাকুর ঘর দিয়ে যেতে হয়, তাই ভাবলাম বাবাকে একবার দেখিয়ে দিই। দেখো বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও, প্রণাম করে নাও। তোয়ালেগুলো মেলে দিলাম সমস্ত, আর ছাদে এখনো ভালোই রোদ আছে, শুকিয়ে যাবে তোয়ালে দুটো, ওরা এটা ভিজেও নেই, অল্প অল্পই ভিজে আছে। আর মায়ের গাছে এখন মা পরিচর্যা করতে পারছে না, আমি এসছি বলে, ফুলগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে, যদিও এখনো ভালোই লাগছে, তবে এই ফুলগুলো দেখো অল্প অল্প শুকিয়ে শুকিয়ে গেছে। মাকে বলতে হবে যে মা বোধহয় পরিচর্যা করতে পারছে না। বেশ ভালো লাগে আমার এখানে ছাদে ফুল গাছগুলো দেখলে, মনটা ভালো হয়ে যায়। এদিকে তাকালাম, এই গাছটা মনে হচ্ছে নতুন এনেছে, বুঝলে, ফুলের কুঁড়ি হয়ে আছে, এটা তো আগের দিন দেখিনি, ফুটলে বেশ ভালো লাগবে। আমি ওখানে গাছ বসাই, কিন্তু এত ভালো গাছ কি করে হবে, এইরকম রোদ কোত্থেকে পায়, ছাদে এরকম সুন্দর রোদটা পায়। আমার ব্যালকানিতে তো একটা ব্যালকানিতেই রোদ আছে তোমরা জানো, আর ব্যালকানিতে তো রোদই আসে না, ওই জন্য এত ভালো ফুলও হয় না। চলো উপরে যখন ছাদে এসছি, এই যে এই র্যাকটা নিয়ে চলে, এটা বাবা সকালবেলা এটাকে দিয়েছিল, এটা আমার না, এটা মায়ের। মা দেখো আমি তোমার এই যে লেপ এনে দিয়েছি, দেখেছো আমি কত ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, সোনার মেয়ে। কিন্তু তোমার গাছগুলোকে তুমি আর নজরে দিচ্ছ না আমি এসছি বলে, তাই না? তোমার গাছগুলো সব কিরম মরে মরে যাচ্ছে। বুড়ি তো একটাতে দেখলাম জলে ভাসিয়ে দিয়েছে আবার।
পরে চোখে দেখে না। আমি ফল কোনোদিন খেতাম না, বাবা নিয়ে আসতো আর পচতো, বলো মা। এখন তো তাও আমি ফল খাচ্ছি, মা কোনোদিন আমাকে ফল খেতে বাবার কালে দেখেনি। হাসছে। কোনো ভালো জিনিস আমি খেতাম না। আর ডাক্তারের কাছে যেতাম আর বলতো মেয়ে শাকসবজি খায় না, একদম তেলে ভাজা দেবেন না মেয়েকে, তেলে ভাজা আর মিষ্টি। মিষ্টি তো আমি খেতে যেতাম না ছোটবেলায়, মিষ্টিটা এখন বড় হয়ে লোভ হয়েছে। আর বলতো তেলে ভাজা দেবেন না, আর আমি বলতাম আমি ডাক্তারের কাছে যাবো না। গেলেই ওই এক কথা, ছোটবেলাতে আমি মোটা ছিলাম, আর বলতে মেয়েকে একদম তেলে ভাজা দেবেন না। আর তেলে ভাজা খাওয়ারই আমি জমছিলাম, খুব ভালো লাগতো, এখনো লাগে, তার জন্য নয়। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না, কখন যে আমি চোখটা লেগে আছে বুঝতেই পারিনি। মা বলছে কি রে তুই যে বললি দেখা করতে যাবি, আজকে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাবো। আমি অর্ক দুজনাই যাব, পুজোর সময় এলে তো অনেকের সাথে দেখা হয়, বাট এখন সেরকম সবার সাথে দেখা হবে না, বাট ও আছে, ওর সাথে দেখা হবে, তাও নেক্সট উইকে ও বেরিয়ে যাবে। তো চলো ওই জন্য রেডি হয়ে নি, অর্ককেও বললাম তাড়াতাড়ি চলে আয়, যে মা ডাকলো বলে ঘুমটা ভাঙলো, নাহলে মেয়ে বেঘরে ঘুমিয়ে গেছিলাম। দেখো আমি রেডি হয়ে গেছি সুন্দর করে, এই ড্রেসটা যেটা পরেছি মাকে বলছি একবার দেখিয়ে দেবে মা কি ড্রেস পরেছি। আর অর্ক আসার এখনো পর্যন্ত নাম নেই, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, অর্ক যে কোথায় ভগবান জানে, তাকে একবার ফোন করি। দেখো এই যে এটা আমার একটা সোয়েটার ড্রেস, দেখতেই পাচ্ছ, আর তার সাথে এই সোয়েটারটা মা এবারে আমাকে কিনে দিয়েছে, এই হাফ সোয়েটারটা ভালো লাগছে না, এটার সাথে এটা বেশ সুন্দর কম্বাইন হয়েছে না, আমার তো খুব ভালোই লাগছে। হ্যাঁ এটা অর্ক এসছে এতক্ষণে, কখন থেকে ওর জন্য বসে আছি। চলো খুঁজে খুঁজে পেয়েছি, এখন তো বর্ধমানে এত রেস্টুরেন্ট আর ক্যাফে হয়েছে আমরা আগে দেখিনি। এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার আসছি, এখন বর্তমানে এত রেস্টুরেন্ট এন্ড ক্যাফে হয়েছে কি বলবো। যাই হোক বাইরে থেকে দেখে মনে হলো বেশ ভালোই, দেখা যাক উপরে গিয়ে কেমন হয়। আর আমাদের বন্ধুটা ওয়েট করছে। খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল। আবার নেক্সট টাইমের জন্য ঠিক আছে, নেক্সট ইয়ার আবার এসে দেখা হবে ওর সাথে, প্রত্যেক বছর একবার করে দেখা হয়। দেখো বাড়ি চলে এসেছি আমরা, অর্ক তো বাইরে থেকে চলে যাচ্ছিল, ওকে জোর করে বললাম যে না চ ঘরেতে, দিয়ে এসছে। আমাকে ছেড়ে অর্কর বেশ নিজের বাড়িতে বসে থাকতে বেশ ভালোই লাগছে, বল? আমি চুপচাপ বসে থাকি ঘরে। হ্যাঁ আমি চুপচাপ বসে থাকি ঘরে, ভালো লাগছে তো। এইটাও বেশ ভালো হয়েছে। কোনটা? যেটা পরে আছে এইটা তো বোধহয় হিমাচল থেকে কেনা হয়েছিল বোধহয়, এটাও বেশ ভালো লাগছে, তাই না? হ্যাঁ না না হিমাচল থেকে না, এটা আমি মিন্ত্রা থেকে কিনে দিয়েছিলাম অনলাইনে আমি এইটা বেড়াতে যাওয়ার আগে। কিনেছি তোমার গায়ের এই কালারটার মতো। কি প্যান্ট কিনেছে মা? ওই ট্রাউজার গুলো। ও ট্রাউজার তোর জন্য মা তো কিনে রেখেছে, তুই নিয়ে যাবি তো নিয়ে যা। তো এখন কি করে কোথায় নিয়ে যাবে এখন? তাহলে আর কি হবে, কাল তাই কাল নিয়ে যাবে। যাই হোক
পমের সাথে দেখা হয়ে এত ভালো লাগলো। কাকিমা আবার জানো, মানে পমের মা আমার হচ্ছে যে সমস্ত ব্লগ দেখে কাকিমা, দিয়ে কাকিমা আমার দেখে দই চিয়া সিডও নাকি খেয়েছে 2 দিন, এ পম বললো। হ্যাঁ, আমার এত ভালো লাগলো। টাটা বাই বাই, সাবধানে যেও। টাটা বাই বাই। পিছন থেকে বলছে আবার যেন দেখা পাই। চলো, চলে গেল আমার বর। আর এই যে বর যা মাত্র এসে চিপকে গেল পুরো। ঠিক আছে, আজকে পম এত ভালো, পম আমাদের টাকাই দিতে যায়নি জানো মা। এই বাবা, সব দিয়েছে। আমি কতবার বললাম, শুনলোই না। দুজনে ভাগ ভাগ করে দিতে হয়। আমি বললাম তো, শুনলো না। তাও শুনলো না। বলো গুজু। আজকে মা বলেছিল বাইরে থেকে একটু খাবার অর্ডার দিয়ে দিতে, ওই জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছি। সেই এসছে, আনতে গেছে। আর আমি দেখো এই যে হাউস কোটটা পরে নিচে ঘরে বসে আছি, একটু এডিট করছি আমি এখন বসে বসে। যদি এডিটটা কমপ্লিট হয়ে যায় তাহলে কাল সকালে একটু বেরোতে পারবো। কয়েকটা কাজ এখনো বাকি আছে, তো দেখি কত দূর হয়। সব জয়গুরু জয়গুরু বলে এবার খেতে বসছে। বাপির তো এখনো টাইম লাগবে। যাই হোক, কেমন করেছে আমার চিকেন ভর্তাটা? বাপি বলছে দেখি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? তো কাঁচা পেঁয়াজ নিতে হতো তো এর সাথে। ভালো হয়েছে? যাক, না না আমি একটুও খাবো না, ভালো লাগছে না। আর নক্ষত্রর খাবার তো ভালোই করে এমনিতে। এত ঠান্ডা ঠান্ডা লাগছে যে বাপি ওই জন্য মাথাতে আবার মাফলারও লাগিয়েছে, নাহলে বাপি আর মাফলার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই আর কি। চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে শুতে যাওয়ার পালা। আমার তো শুতে আজকে একটু দেরি হবে, আমি কাজ করছি এখনো পর্যন্ত। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।